এনসিসি ব্যাংকের চেয়ারম্যান সেলিমের ভয়ঙ্কর জালিয়াতি নিয়ে চলছে তোলপাড়। ভুয়া এলসি ও বাণিজ্যের আড়ালে বিদেশে শত কোটি টাকা পাচার। স্বজনপ্রীতি ও পদোন্নতি বাণিজ্যে দিশেহারা ব্যাংকের সাধারণ কর্মকর্তা কর্মচারীরা। তার সিন্ডিকেটের জালে বন্দি গোটা ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের হুঁশিয়ারি উপেক্ষা করেই বহাল তবিয়তে রয়েছেন সেলিম। বিস্তারিত দেখুন কায়সার জামিলের পাঠানো ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে। একটি ব্যাংকের পরিচালনা পর্ষদ যদি আমানতকারীদের গচ্ছিত অর্থ রক্ষা না করে ব্যাংকটিকে নিজেদের পারিবারিক সম্পত্তি হিসেবে ব্যবহার শুরু করে, তবে সাধারণ গ্রাহকরা যাবেন কোথায়? এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুন নেওয়াজ সেলিমের ভয়ঙ্কর দুর্নীতির প্রথম পর্ব প্রকাশের পর এবার বেরিয়ে এসেছে বিদেশে অর্থ পাচার, পদোন্নতি বাণিজ্য এবং পরিচালনা পর্ষদের যোগসাজশের আরও চাঞ্চল্যকর তথ্য। অনুসন্ধানে জানা গেছে, শুধু বেনামে ঋণ অনুমোদনই নয়, বাণিজ্যের আড়ালে বিদেশে কোটি কোটি টাকা পাচারেরও অভিযোগ রয়েছে চেয়ারম্যান সেলিমের বিরুদ্ধে। কাগজপত্রে বিভিন্ন ভুয়া এলসি খুলে আমদানি রপ্তানির দোহাই দিয়ে দুবাই, সিঙ্গাপুর ও হংকংয়ে বিপুল অঙ্কের অর্থ পাচার করা হয়েছে। এনসিসি ব্যাংকের কিছু অসাধু শীর্ষ কর্মকর্তাকে ব্যবহার করে তৈরি করা এই সিন্ডিকেট কোনো ধরনের ভৌত যাচাই ছাড়াই একের পর এক সন্দেহজনক লেনদেন অনুমোদন দিয়েছে। প্রথম পর্বে উঠে এসেছিল নিয়োগ বাণিজ্যের কথা, তবে এর বিস্তার আরও গভীরে। আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব খাটিয়ে এনসিসি ব্যাংকের অভ্যন্তরীণ পদোন্নতি ব্যবস্থা এবং প্রশাসনিক শৃঙ্খলাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। ব্যাংকের পদোন্নতি ও বদলির ক্ষেত্রে যোগ্যতার চেয়ে মোটা অঙ্কের ঘুষ ও আর্থিক লেনদেনই হয়ে উঠেছিল মুখ্য বিষয়। অন্যদিকে এই সিন্ডিকেটের অনিয়ম ও অপকর্মের বিরোধিতা করা কিংবা নিয়ম মানতে বাধ্য করার চেষ্টা করা সৎ কর্মকর্তাদের একের পর এক দূরবর্তী শাখায় বদলি ও মানসিক নির্যাতন করা হয়েছে। ব্যাংকিং বিশেষজ্ঞদের মতে, একটি ব্যাংকের পর্ষদ যখন দলীয় প্রভাব ব্যবহার করে নিয়োগ ও প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করে, তখন ব্যাংকের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে। আরও অভিযোগ রয়েছে, চেয়ারম্যান সেলিম ব্যাংকের পর্ষদে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন। অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকা দিয়ে দেশের বাইরে বিলাসবহুল সম্পত্তি ও রিসোর্ট গড়ার তথ্য এখন নিয়ন্ত্রক সংস্থার তালিকায় রয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রাথমিক প্রতিবেদনে এসব অনিয়মের একাধিক প্রমাণ পাওয়া সত্ত্বেও অদৃশ্য ক্ষমতার জোরে পার পেয়ে যাচ্ছেন এই প্রভাবশালী জুটি। তদন্তের ধীর গতি এবং কোনো কার্যকর আইনি ব্যবস্থা না নেওয়া দেশের ব্যাংকিং খাতের সুশাসনের ওপর বড় ধরনের প্রশ্নচিহ্ন দাঁড় করিয়েছে। দ্বিতীয় পর্বে উঠে আসা এসব নতুন অনিয়ম, বিদেশে অর্থ পাচার ও নিয়োগ বাণিজ্যের বিষয়ে বক্তব্য জানতে এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুন নেওয়াজ সেলিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে এবারও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। আমানতকারী ও সাধারণ মানুষের এখন একটাই দাবি, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে যারা ব্যাংকিং খাতকে ধসিয়ে দিচ্ছে তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্ফোরক তথ্য। কিভাবে কেন্দ্রীয় ব্যাংকের চোখ ফাঁকি দিয়ে শত কোটি টাকার সুদ মওকুফ করা হয়েছে, এনসিসি ব্যাংকের বর্তমান মূলধন পরিস্থিতি এবং নেপথ্যে থাকা অন্যান্য কারিগরদের পূর্ণাঙ্গ চিত্র। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে।